আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্ক্রিনে একটা পিক দেখতে পাচ্ছেন। প্রীতি জিন্তা পুরো কোলে নিয়ে নিয়েছে শশাঙ্ক সিংকে, যাকে আইপিএলের নিলামে কিনে ভুল করে ফেলেছিল। মাথায় হাত ছিল এই প্রীতি জিন্তার। আর গতকালকে রাতে তিনি দেখিয়ে দিলেন তিনি কোন মাপের প্লেয়ার। এই শশাঙ্ক সিং 28 বলে 68 রান করে আইপিএলের রেকর্ড করে যেই 262 রানের টার্গেট দিয়েছিল কলকাতা, সেই ম্যাচ পাঞ্জাব জিতে গিয়েছে। এটা কেউ ভাবতে পারেনি যে পাঞ্জাব গতকালকের ম্যাচটি জিতবে এবং ম্যাচের নায়ক হবে শশাঙ্ক সিং। বাট এই ম্যাচে আরও নায়ক আছে। জনি বেরিস্টো সেঞ্চুরি করে 108 রান করেছে। তিনি দুর্দান্ত ভূমিকা রেখেছেন। আর বিশেষ করে ইম্প্যাক্ট হিসাবে ওপেনিংয়ে প্রভাব সিং দারুণ খেলেছে, অসাধারণ খেলেছে। তিনি রানের চাকা ঘুরিয়ে দিয়েছেন পাওয়ার প্লেই। এবং অসাধারণ শশাঙ্ক সিং, তিনি এবারের আসরে দেখিয়ে দিচ্ছেন তার মূল্য কী। তিনি পরের আসরে কোটি টাকা দামে তাকে কিনে নেবে অনেক দল, কারণ তিনি যেভাবে খেলা দিচ্ছেন, মানে তিনি ফিনিশার ভূমিকা পালন করছেন, এক কথায় অসাধারণ ছিল। এবং তিনি কিন্তু এখনও দাবি রাখতেই পারেন টি-20 বিশ্বকাপের জন্য ইন্ডিয়ার স্কোয়াডে। বাট এবারের আসরে অনেক প্লেয়ারই আছে যারা আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য, বিশ্বকাপ খেলার যোগ্য ইন্ডিয়ার দলে। কারণ 15 জনই খেলবে, তাই অনেকে বাদ পড়ে যাবেন। বিশেষ করে ইন্ডিয়ার অনেক প্লেয়ারই এবার বাদ পড়ে যাবেন, নতুন কিছু প্লেয়ার ঢুকে যাবেন। যেমন শুভম ডুবে, তিনি কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছেন ইন্ডিয়ান ভিসার জন্য। এদিকে হার্দিক পান্ডিয়া বাদ হয়ে যেতে পারে এই শুভম ডুবের কারণে। যাই হোক, কালকের ম্যাচটি 262 রানের টার্গেট দেয় কলকাতা নাইট রাইডার্স। সবাই মনে করেছিল কলকাতার কষ্ট হবে না এই ম্যাচটি জিততে, বাট সেটা দেখিয়ে দিলেন পাঞ্জাব কিংস 8 উইকেটে ম্যাচটি জিতে। সেটা আবার 8 উইকেটে এবং আইপিএলের রেকর্ড রান টার্গেট করে জিতলো পাঞ্জাব কিংস। এবং প্রীতি জিন্তা তিনি অনেক খুশি এই শশাঙ্ক সিংকে নিয়ে। এখন গর্ব করতে পারেন তিনি এই শশাঙ্ক সিংকে তিনি কিনে জিতেছেন। তিনি ভুল করেননি, কখনোই ভুল করেননি। যাই হোক, এবারের আইপিএলে মানে যত আইপিএলের সিজন হয়েছে সব সেরে এবারের আইপিএলে সবার নজর, কারণ এত রান হচ্ছে, 250-200+ রান হচ্ছে প্রতি ম্যাচেই। অসাধারণ খেলে যাচ্ছে এবারের প্রতিটা টিমেই। এবারের হায়দ্রাবাদ দেখিয়ে দিয়েছে 4টা ডাবল সেঞ্চুরির রেকর্ড আছে এবারের আইপিএলে তারা এক সিজনে। এবং তারা 287 রানের মতো টার্গেট করে আইপিএলের রেকর্ড করেছেন এবং বিশ্বে টি-20 মানে 20 ওভারের রেকর্ডও তারা করে নিয়েছেন। যাই হোক, গতকালকের ম্যাচে সর্বোচ্চ 44টা ছক্কার রেকর্ড হয়েছে এক ম্যাচে, মানে একটি ম্যাচে 44টা ছক্কার রেকর্ড হয়েছে। এবং শশাঙ্ক সিং তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে ম্যাচ জিততে হয়। এবং তিনি প্রায় 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং সাথে জনি বেরিস্টো অসাধারণ খেলেছেন। কালকে কলকাতা একটা ভুল করেছে, মিচেল স্টার্ককে তারা কালকে নিতে পারতো, কারণ মিচেল স্টার্ক পাঞ্জাবের সাথে খুবই ভালো বোলিং করতে পারতো, এটা অনেকে বিশ্বাস করেছেন। বাট কালকে তার পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে নেওয়া হয়েছে। দুষ্মন্ত চামিরা কিন্তু অনেক মার খেয়েছেন এবং কালকে কোনো বলারেই পাত্তা পায়নি পাঞ্জাবের ব্যাটসম্যানদের কাছে। যাই হোক, অসাধারণভাবে কালকে ম্যাচটি জিতেছে পাঞ্জাব কিংস এবং রেকর্ড করেই তারা ম্যাচটি জিতেছে এবার আইপিএলে।